কারো দুর্বলতা নিয়ে মজা করো না। যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্য কারোর কাছে কষ্টকর হতে পারে। শুধু ছেড়ে যাওয়াকে ঠকানো বলে না, পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে। 6 বছর বয়সের বোন 9 বছর বয়সের দাদাকে প্রশ্ন করল, দাদা ভালোবাসা কাকে বলে? ভাই বলল, এই যে তুই প্রত্যেক দিন আমার ব্যাগ থেকে চকলেট চুরি করে খাস, আর তা জেনেও আমি ওখানেই প্রতিদিন চকলেটটা রাখি, এটাই হলো ভালোবাসা। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায় তাহলে বুঝে নেবেন এটা কখনোই ভালোবাসা ছিল না, এটা ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা। আমাদের জীবনটা লবণের মতো হয়ে গেছে, যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ব্যবহার করে। কেউ ভুল করলে সবার সামনে তাকে তিরস্কার করো না, আলাদাভাবে তাকে বলে ভুল শুধরে নেওয়ার সুযোগ করে দাও। হঠাৎ যদি কারোর কাছে আপনি গুরুত্বহীন হয়ে পড়েন, যার কাছে একসময় অনেক গুরুত্বপূর্ণ ছিলেন, তাহলে বুঝে নিন আপনি ভুল ধারণার মধ্যে এতদিন ছিলেন। আপনি কোনোদিনই তার কাছে গুরুত্বপূর্ণ ছিলেন না। এক ফোঁটা বিষ অনেকটা জলকে নষ্ট করে দিতে পারে। একটা ছোট্ট পাথর একটা কাঁচকে ভাঙতে পারে। একটা ছোট্ট মিথ্যে কথা পুরো জীবনটা নষ্ট করে দিতে পারে। বিশ্বাস জিনিসটা বড়ই অদ্ভুত। মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় তা বিশ্বাসের কারণেই হারায়। কুকুরের বাঁকা লেজ যেমন কোনোদিনও সোজা করা যায় না, ঠিক তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, তাদের কাছে কোনোদিনও ভালো হতে পারবে না। কেউ কারোর জন্য মরে না, সবাই ঠিকই বেঁচে থাকে। জীবন চলে যায় জীবনের নিয়মে, শুধু মরে যায় ভালোবাসা, প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো। একটা বয়সের পর বাবা মার কাছ থেকে পুজোর জামা কাপড় নেওয়ার থেকে তাদের কিছু কিনে দেওয়াতে বেশি আনন্দ থাকে। নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই বাঁশ দেবে। অচেনা মানুষকে মন আর বাচ্চাদের ফোন কখনোই দেবেন না, তাহলে এরা গেম খেলতে শুরু করে দেবে। অবহেলা যেখানে রাজত্ব করে, ভালোবাসা সেখানে মূল্যহীন হয়ে যায়। এক ফোঁটা বৃষ্টির কারণেও বন্যা হতে পারে যদি বাসাটা পিঁপড়ের হয়, তেমনি এক ফোঁটা ভালোবাসাতেও সুখ পাওয়া যায় যদি ভালোবাসাটা খাঁটি হয়। কেউ ভালোবাসা পেয়ে অবহেলা করে, আবার কেউ একটু ভালোবাসা পাওয়ার জন্য তার পুরো জীবন উৎসর্গ করে দেয়। না নাম বড়, না পদ বড়, না অর্থ বড়, না ধর্ম বড়। আসল কথা হলো বিপদে যে পাশে দাঁড়িয়ে থাকে সেই সব থেকে বড়। সুন্দর মানুষ সব সময় ভালো হয় না, কিন্তু ভালো মানুষ সব সময় সুন্দর হয়। তুমি যত ফেক হবে তোমার সার্কেল ততই বড় হবে। তুমি যত সৎ হবে এবং স্পষ্টবাদী হবে তোমার সার্কেল ততই ছোট হবে। খাদ্যের অভাবে কেউ মরে না, কিন্তু আনন্দের অভাবে অনেক মানুষের
মৃত্যু ঘটে। লোকে কি বলল তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ কিছু লোকের জন্মই হয়েছে অন্যের নিন্দা করার জন্য। অনেক সম্পর্ক এই কারণেই শেষ হয়ে যায় যে একজন সত্যি কথা বলতে পারে না আর অন্যজন সত্য বুঝতে পারে না। যখন কষ্টটা সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না, চুপ হয়ে যায়। যে দোষ করে ক্ষমা চায় সে সাহসী, যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয় সে শক্তিশালী, আর যে সব ভুলতে পারে সেই হলো এই জীবনে সুখী। যে নিজে হেরে অন্যকে জিতিয়ে দেয় তাকে হারানো খুব মুশকিল। ধাক্কা এমন একটা জিনিস, যত খাবে ততই শিখতে থাকবে। সবাই বলে প্রথম ভালোবাসা ভোলা যায় না, তাহলে মায়ের প্রথম ভালোবাসা আজ বৃদ্ধাশ্রমে স্থান পেত না। কাঁদাই তো সে যাকে একসময় হাসানোর জন্য ব্যস্ত থাকতাম। পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায়। দূর থেকে মানুষকে অনেক বেশি সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না যে সে আসলে কতটা সুখী। অতিরিক্ত ভালো মানুষই না দেখানোই ভালো, কারণ ভালো মানুষটাকে এখন মানুষ দুর্বলতা ভাবে। পুরো বিশ্ব তোমার বিপক্ষে গেলেও যে ব্যক্তি সারা জীবন তোমার পক্ষে থাকবেন তিনি হলেন তোমার মা। সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি। অসৎ নারীকে করিও না বিয়ে, যদি সে হয় পরী। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট কমে যাবে, কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ। স্বার্থপর মানুষগুলো সব কিছুই দেখতে পারে, শুধুমাত্র নিজের দোষটা দেখতে পায় না। যারা আমাকে নিয়ে সমালোচনা করে তাদের আমার খুব ভালো লাগে, কারণ তারা নিজের কথা কম আর আমার কথা বেশি ভাবে। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।